এস আস এরকম হলে হয়। পি আর দুধ তুই কেডা যে কইছে ইংলিশে ইমেল করতো বাংলা হইলে মোবাইল সবাই চালায় তাই না, ইংলিশ কিন্তু সবাই জানে না। তো এর মতো হলে কিন্তু চলবে না। এই যুগে আজকের এই 25 সালে 2025 সালে এরকম হলে কিন্তু মানুষের দাম দেবে না। তো আজকাল কিন্তু অল্প স্মার্ট হতে হবে। তো স্মার্ট মোবাইল চালিয়ে আপনি যে স্মার্ট হবেন না এটা তো কথা না। তো আপনিও মোবাইলের সাথে সাথে কীভাবে স্মার্ট হবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই কাজটি আপনি স্মার্ট হতে হলে প্রথমে আপনাদের একটা ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা ডাউনলোড করতে আপনাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে আপনারা টেপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন টেপ টু ট্রান্সলেট স্ক্রিন অ্যাপ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এই অ্যাপসটি আপনারা লোগোটা দেখে নেবেন। এরকম একটা লোগো দেখা পাবেন। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট আপনারা ওপেন যে অপশন আছে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটা অ্যাড আসবে। এখান থেকে আপনারা ডাইরেক্ট এই ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লোজ বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসটাই পারমিশন চাচ্ছে, আপনারা ডাইরেক্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে ভাষাটা মানে ট্রান্সলেট করতে চান এখানে কিন্তু সেই ভাষাটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার মানে যে ভাষাটা আপনি ট্রান্সলেট করবেন, কোন ভাষায় ট্রান্সলেট করবেন সেটা আমি দেখে দিতেছি। তো আপনার যে ভাষাটা আপনি ট্রান্সলেট করবেন সেই ভাষাটা কিন্তু এখানে দিতে হবে। আর কোন ভাষায় ট্রান্সলেট করবেন, বাংলা বা তো অ্যাসামিজ বা তো যে কোনো হিন্দি, উর্দু যে কোনো ভাষায় ট্রান্সলেট করবেন সেই ভাষাটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে ইংলিশ ভাষায় বাংলা থেকে ইংলিশ করব, তার জন্য আমি এখানে বাংলা সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে এখানে এই বাঙালিটা সিলেক্ট করে দিলাম। দেখুন আমি কিন্তু বাংলা থেকে ইংলিশ করব। তো আমার এখানকার কাজ শেষ, আর অল্প একটু কাজ আছে। সেই কাজটুকু কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ডাইরেক্ট এই লাল বাটনটায় ক্লিক করে দেবেন। লাল বাটনটায় ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আপনার এই সফটওয়্যারটায় আপনার পারমিশন চাচ্ছে, আপনারা পারমিশনটা এখান থেকে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে টেপ টু ট্রান্সলেট স্ক্রিন, এখান থেকে এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা ব্যাগে চলে যাবেন। তো আপনারা কিন্তু এখান থেকে আপনার বলেও ট্রান্সলেট করতে পারবেন। আর যদি চান যে না আমার গ্যালারিতে স্ক্রিনশট মারা আছে, তবে এখান থেকে আপনারা ডাইরেক্ট এই গ্যালারির যে অপশনটা আছে দেখা পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো স্ক্রিনশট বা হয়তো যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। আমি এই ফটোটা নিলাম। ফটোটা নেওয়ার পর এখানে সিলেক্ট করতে দিছে। তো আমি সবখানে দিলাম। সবখানে দেওয়ার পর এখানে গ্রুপ যে বাটনটা আছে সে গ্রুপে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখুন আমার কিন্তু এখানে বাংলাটা শো হচ্ছে, আর তলে কিন্তু ইংরাজিটা শো করছে। তলে কিন্তু ইংরাজিটা শো করছে।
আর য- আর যদি চান যে আমার ফাইলেও নাই, আমার এখানে কোনো লেখাও নাই, তাহলে আপনি ডাইরেক্ট ক্যামেরা দিয়ে স্ক্যান করেও কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন। সেটা করার জন্য আপনারা ডাইরেক্ট এই ক্যামেরার অপশন, যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পারমিশন চাবে, পাশে পারমিশনটা আপনারা হুইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনার যে কোনো ভাষা, আমি দেখে দিচ্ছি, আমার এটা করবো আমি ট্রান্সলেট। এই দেখুন আমার কিন্তু তৎক্ষণাৎ ট্রান্সলেট হয়ে গেছে। আপনি কী স্ক্রিন করছেন বা কী ফটো মারছেন সেটা কিন্তু আপনি এখানে টিভিতে টেপ দেওয়ার সাথে সাথে সেই আগের যে ফটো মারছেন সেটা কিন্তু আসবে, আর ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ইংরাজিটা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।